জানো তো, বেশ অনেক দিন পরে একটু চলে গেছিলাম পার্কে ঘুরতে। আর আমি বেশ অনেক দিন পরে কিন্তু ব্লগটা শুরু করলাম। জীবনে প্রত্যেকটা মুহূর্ত কী করে পার হয়ে যাচ্ছে, সত্যি কিন্তু জীবনটাকে উপভোগ করতে পারছি না। তো কেন জানি না আমার বর সেদিন বললো যে চলো ছেলে মেয়েকে নিয়ে একটু পার্কে যাই, আর আমিও রাজি হয়ে গেলাম। সানডের দিন ছিল, ছেলের কিন্তু ড্রয়িং ছিল, কিন্তু ড্রয়িংটাকে মিস করিয়ে কিন্তু নিয়ে গেলাম। যেহেতু ও সারাদিন পড়া আর স্কুল নিয়ে খুবই ব্যস্ত থাকে, সেহেতু ওকে নিয়ে কোথাও বাইরে একটু ঘোরা হয় না, সময় কাটানো হয় না। আর যেহেতু বড় বললো, তখন আমি একদমই না করলাম না, ওর সাথে চলে। আর বেশ অনেক দিন পরে পার্কে যেয়ে কিন্তু ভালোই লাগছিলো, কিন্তু সেদিন কিন্তু গরমটা এক্সেস ছিল, আর কিন্তু পার্কে এক ফোঁটাও হাওয়া ছিল না। তো ছেলে মেয়ে তো খেলছিল দুজন, আর আমরা বসে বসে গল্প করছিলাম। আর এই ফ্যানটা নিয়ে গেছিলাম একটু হাওয়া খাওয়ার জন্য। তারপর ওকে বললাম যে চলো একটু ওই সাইডটা ঘুরে আসি। পার্কটা কিন্তু অনেকটাই বড়, আর আমার ছেলে মেয়ে একই জায়গায় খেলছিল, সেহেতু আমরা উঠে ওদেরকে নিয়ে একটু ওই সাইডটায় গেলাম। আর ওই সাইডটায় না অনেকক্ষণ ধরে একটু গানের আওয়াজ পাচ্ছিলাম। তারপরে দেখো, ওখানে গিয়ে দেখছি 3-4টা ছেলে গিটার বাজিয়ে না গান করছে। এত সুন্দর ওদের গানটা লাগছিল ওখানে, বেশ ওদেরকে দেখে ভালোই লাগলো যে জীবনটা কি উপভোগ তো ওরাই করছে সত্যি। আর আমরা তো টেনশন আর প্রবলেম দিয়ে কাটিয়ে দিচ্ছি। তো ওখানে অনেকটা সময় আমার হাজব্যান্ড দাঁড়িয়েছিল, আমিও দাঁড়িয়েছিলাম, ওদের গান শুনলাম। তারপরে গিয়ে আমিও একটু নিজে দোল খেলাম। তো নিজেকে না একদম হারিয়ে ফেলেছি, জানি না যে কেমন ছিলাম আর কেমন হয়ে গেছি। তো এখনও নিজেকে চিনতেই পারি না সত্যি। তাই যাই হোক, এটাই জীবন। বাড়ি চললাম, আবার কিন্তু দেখা হবে।